চরণ প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণ প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করতে আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় আমাদের আলোচনা। তো এর আগে শ্লোকে আমরা দেখলাম, তো গুরুদেব তিনি বললেন, বৎসহ তুমি কি দিয়েছো, বড় বড় অ্যাডভার্টাইজ দিয়েছো কি না, লোভ দেখেছো, লোভ সকলকে, এই করলে এই ফল পাবে, এই করলে স্বর্গে যাবে, স্বর্গে গেলে এই করলে এই হবে, এই মাস পালন করলে এই রকম ফল লাভ করতে পারবে, বৈশাখ মাস পালন করতে পারলে এই রকম ফল। তো মানুষ তো ফলের ইয়ে দৌড়ায়, তুমি লোভ দেখেছো, লোভ, আসল জিনিস দাওনি। আজ কি বলছে দেখব নারদ মুনি। আপনারা শ্লোকে দেখুন, শ্লোক নাম্বার 10। না যত বচিত্ত পদম হরে যশ জগৎ পবিত্রম প্রগৃহীত কৈর্চত তদ্বাসায়ম তীর্থমুষ্ণন্তি মনুষঃ না যত্র হংসা নিরমন্তি উশিক্ষয়া। অনুবাদ: যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না, তাকে সন্ত পুরুষেরা কাকের তীর্থ বলে বিবেচনা করে। ভগবদ্ধামে নিবাসকারী পরমহংসরা সেখানে কোনো রকম আনন্দ অনুভব করেন না। তো একটু ডোজ দিয়েছি, স্টার্ট শুরু, আরও গালাগালি শুরু হবে। তো বলছেন, বৎসহ ব্যাসদেব যা লিখেছ, বেদ পুরাণ লিখেছ, অনেক কিছু বড় বড় জিনিস লিখেছ, কিন্তু তোমার এই প্রোডাকশন পড়বে কে? তোমার প্রোডাকশন কেউ পড়বে না। কারা পড়বে না? যারা বৈষ্ণব সাধু তারা পড়বে না। কারা পড়বে জানো? এখানে বলছেন কি না, কাক জাতীয় লোকেরা, কাকেরা কি না, নোংরা খুঁজে, নোংরা, কাককে ঝাড়ুদার পাখি বলা হয়, সেরকম লোকেরা কোথায় নোংরা আছে, কোথায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কোথায় সেই নোংরা জিনিসটাকে বিস্তার করবে। ওই যে বেদে কোথায় আমিষ খাওয়ার লেখা আছে, সেইটা খুঁটে খুঁটে বের করিয়ে আর চালাবে প্রতিদিন, সেই নোংরা জাতীয় লোকেরা পড়বে। তো তোমার এই প্রোডাকশন সাধুরা পড়বে না, বৈষ্ণবেরা পড়বে না, তারা আনন্দই লাভ করবে না। তো মানুষ তো ধর্ম মানে জানে নাই কিছু, মানুষ ধর্ম মানে মনে করে যে রবীন্দ্রনাথ সঙ্গীত, খুব সুন্দর সুন্দর গান বাজায় রবীন্দ্রনাথ সঙ্গীত, এটাই ধর্ম। সেটাও জানে না ধর্ম কোনটা কোনটা, পল্লীগীতি সেটাই জানেন না। পল্লীগীতি রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীত, যেটা সেটা তো ধর্ম কোথায়, সেটা পল্লীগীতি। ধর্ম সম্পূর্ণ আলাদা। মানুষ মনে করে এটাই ধর্ম, সুন্দর বাজাতে থাকে বক্স দিয়ে। আবার যদি কেউ জানে যে হরিনাম করতে আছে, মনে মনে হরিনাম করতে হয় না, মনে মনে না। হরিদাস ঠাকুর তিনি বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই উচ্চস্বরে হরিনাম কেন, তখন তিনি বলেন, পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবে তরে। বলিলেই তারা শুনতে পাবো, নিজেরা তো বলতে পারে না পশু পাখি, তাদেরকে শোনালেই তারা উদ্ধার হয়ে যাবে। তো হরিনাম জোরে জোরে করতে হয়। তো এই পর্যন্ত। হরিনাম করতে হবে। তো এরপর থেকে ব্যাসদেবকে আবার বলবে, গালিগালা শুরু করবে একটু। তো তুমি যা প্রোডাকশন দিয়েছো, এই প্রোডাকশন সব কী করো না, সরস্বতী নদীর জলে দাও, চুবাও, আরও নতুন করে প্রোডাকশন তৈরি করো। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।